রাধে রাধে সবাইকে। আজকে আমি গোপালকে একটা গল্প শোনাবো। ভোলেনাথের বাবা ভোলেনাথ একদিন ভাবলেন যে আজকে বৈকুণ্ঠ যাওয়া যাক। সে ভাবল যে বৈকুণ্ঠ যাই, আজকে শ্রী কৃষ্ণর সঙ্গে দেখা করে আসি। কৃষ্ণ নারায়ণ, তো লক্ষ্মীনারায়ণের সাথে দেখা করে আসি। তখন ভাবছে, মনটা খুব ছটফট করতে লাগলো। তখন সে ভাবলো, না, আমি একটু যাই, নারায়ণের সাথে দেখা করে আসি। তখন সে বৈকুণ্ঠতে গেল, লক্ষ্মীনারায়ণের বাড়িতে গেল। তখন লক্ষ্মীর বাড়িতে গেল, লক্ষ্মী আসন দিল, বাবা আসন গ্রহণ করলো। তখন লক্ষ্মী চিন্তায় পড়ে গেল, যেহেতু ভোলেনাথ গেছে প্রথমবার লক্ষ্মীর বাড়িতে। তখন লক্ষ্মী ভাবছে, আমি ভোলেনাথের কীভাবে সেবা করব। তখন নারায়ণকে বলল, হে প্রভু, হে প্রাণনাথ, মহাদেব আসে, আমি কি করে মহাদেবকে খুশি করব। তখন নারায়ণ তো অন্তর্যামী। তখন নারায়ণ বলছে, তুমি পার্বতীর কাছে খোঁজ নাও। তখন সে নারদকে পাঠালো যে, নারদ, তুমি যাও পার্বতীর কাছে, গিয়ে তুমি খোঁজ নিয়ে আসো মহাদেব কিসে খুশি হবে। তখন নারদ মুনি আবার আসলেন মা লক্ষ্মীর কাছে, এসে বলল, মা সতী বলল যে খুশি করার একটাই উপায়। তখন মা লক্ষ্মী বলল, নারদ মুনি, আমাকে তাড়াতাড়ি বলো, আমি কি করে মহাদেবকে খুশি করতে পারি। তখন নারদ মুনি বলল যে, মা সতী আমাকে বলেছে বাবাকে এক ঘটি জল বাবার মাথায় ঢেলে দাও, তাহলেই বাবা খুশি। তখন লক্ষ্মী ভাবছে, বাপরে বাপ, মহাদেবের যে রাগ, আমি জল দিয়ে দেবো বাবার মাথায়, না মহাদেবের মাথায়। তখন যদি আবার ত্রিনেত্র খুলে দেয়, এটা ভেবে ভয় পাচ্ছিলেন। তাও হাত কাঁপছে, পা কাঁপছে করে গিয়ে লক্ষ্মী মহাদেবের মাথায় এক ঘটি জল ঢেলে দিল। বাবা আরও পা সোজা করে বসেছিল, মানে সিংহাসনে। তখন তিনি পা হাঁটুর উপরে উঠায় দিয়ে বসে গেল। এক ঘটি জলে বাবা খুশি। আর লক্ষ্মী তো ভয়ে কাঁপছে, কি হবে, জল দিয়ে দিলাম আমি। তখন মহাদেব খুশি হয়ে বলছে, আমি খুব খুশি হলাম। লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে নিয়ে বলছে, আমি তাহলে এখন উঠি, কৈলাসে যাই। তখন সবাইকে প্রণাম করলো। প্রণাম করার পরে বাবা কৈলাস গেল, আর লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠে থাকলো। তা আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। রাধে রাধে সবাইকে।